কেওয়াইসি আপডেটের নামে ফের সক্রিয় কুখ্যাত জামতারা গ্যাং। হোয়াটসঅ্যাপের ভুয়ো কল, স্ক্রিন শেয়ার অন করার ফাঁদ, একের পর এক ওটিপি, মুহূর্তের মধ্যেই উধাও প্রায় 4 লক্ষ টাকা। ভুক্তভোগী প্রাক্তন এলআইসি কর্মী মৃণাল কান্তি তিওয়ারি। ঘটনাটি পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের। ঘটনা ঘটে 28শে জুন। হঠাৎই মৃণালবাবুর ফোনে একটি হোয়াটসঅ্যাপ কল আসে। অপর প্রান্ত থেকে বলা হয় এলআইসির কেওয়াইসি আপডেট না করলে পলিসি বাতিল হয়ে যাবে। ভুয়ো নির্দেশে স্ক্রিন শেয়ার অন করতেই প্রতারকরা ওটিপি জালিয়াতির মাধ্যমে মুহূর্তের মধ্যে প্রায় 4 লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরের দিনই টের পেয়ে 1 জুলাই মৃণালবাবু অভিযোগ দায়ের করেন সাইবার ক্রাইম থানায়। অভিযোগ হাতে নিয়েই তদন্তে নামে পুলিশ। চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, এর নেপথ্যে রয়েছে কুখ্যাত জামতারা গ্যাংয়ের প্রতারক চক্র। পুলিশের তৎপরতায় গ্রেপ্তার হয় মূলচক্রী খগেন দান, মিঠুন দান সহ মোট 8 জন। পুলিশ সূত্রে খবর, প্রতারণার টাকা দিয়ে অভিযুক্তরা কিনেছিল 2.5 লক্ষ টাকার দুটি দামি মোবাইল এবং প্রায় 55,000 টাকার সোনা। পুলিশের তৎপরতায় সেগুলি উদ্ধার করা হয়েছে, বাকি টাকাও উদ্ধারের চেষ্টা চলছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, প্রতারকরা প্রাক্তন এলআইসি এজেন্টকে টার্গেট করে টাকা হাতিয়ে নিয়েছিল। শুধু তিনিই নন, আরও বহু মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করত এই দল। মাস্টার মাইন্ড খগেন দান ফোন করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলত। আমাদের তৎপরতায় চক্রটি ভেঙে দেওয়া হয়েছে। 2 জন মূল মাথাসহ 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ব্যাংকের তথ্য কিভাবে সাইবার প্রতারকদের হাতে পৌঁছচ্ছে তাও খতিয়ে দেখা হচ্ছে। ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা এ বিষয়ে কি বলেছেন শোনাবো। আমাদের একটা 1 জুলাইতে একটা কেস হয়েছিল, সাইবার ক্রাইমের কেস, যেটাতে প্রায় 4 লাখ টাকার সাইবার ফ্রড হয়েছিল। এটা সিম্পল একটা কেওয়াইসি ফ্রড ছিল, কিন্তু আমরা জানতে পারি যে এইটা পুরো গ্যাং একটা আছে। তো সেরকম আমরা ইনভেস্টিগেশনে নামার পর আমরা এখন অবধি 8 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। 8 জনের মধ্যে যে মেন কলার ছিল খগেন দান বলে জামতাড়ার, ও অ্যারেস্ট আছে। আর ফার্দার আমরা ওর কাছ থেকে, ওর বাড়ি থেকে অনেকটা যে জিনিস ও ফ্রড করে কিনেছিল অনলাইন, ও সব রিকভারিও করতে পেরেছি। কিছুটা রিকভারি পেন্ডিং আছে, ওর স্টেটমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করব যে ওটাও আমরা করতে পারি তাড়াতাড়ি। আর সেরকম আমরা কোর্ট অর্ডার করে কমপ্লেন্টকে ফেরত দিতে পারবো। তো এই পুরো জিনিসটা করতে গেলে 2 মাসের পুরো আমাদের 2 মাস প্লাসের পুরো পরিশ্রম যেটা হয়েছে, টিম খুব ভালো করে পরিশ্রম করেছে আর সাকসেসফুলি এই পুরো এন্ড অবধি, এই কেসের এন্ড অবধি পৌঁছাতে পেরেছি। স্যার, এই 8 জন যে অ্যারেস্ট হয়েছে, 8 জন সবাই কি জামতারারই না অন্য কোথাও আছে? প্রায় জামতারা, ধানবাদ এই বেল্টের। মেন 2 জনের নাম যেটা বললেন, একজন কি ধানবাদের? হ্যাঁ। কেউ এর মেন পান্ডা মেন আছে খগেন দান, জামতাড়ার খগেন দান। আরেকজন মিঠুন দান আছে, ওর বাড়ি ধানবাদে আছে, এটা আমরা জানতে পেরেছি। বাকি 6 জনের নাম। কমপ্লেন কবে হয়েছিল স্যার? কমপ্লেন্ট হয়েছিল প্রথমে সাইবার সেলে, কমপ্লেন্ট হয়েছিল 28 জুনে। তারপরে আমরা যখন জানতে পারি যে এটা একদম স্পেসিফিক কেস আমরা করার জন্য, স্পেসিফিক গ্যাং ইনভলভ আছে এটাতে, তখন আমরা কিন্তু কমপ্লেনেন্টকে ডেকে দুর্গাপুর থানায় 1 জুলাইতে স্পেসিফিক কেস একটা হয়, যেটা আমরা ফার্দার ইনভেস্টিগেশনে রিকভারি। প্রতারিত মৃণালবাবু বলেন, অজান্তেই ভুল করেছি, ওরা আমাকে ভুল বুঝিয়ে প্রতারণা করেছে। তবে পুলিশের সাফল্যে এখন অনেকটা স্বস্তি পেয়েছি। মৃণাল কান্তি তিওয়ারি অভিযোগকারী, তিনি কি বলছেন শুনুন। কি হয়েছিল জানান? 28শে জুন আমার একটা ফোন করে ফোনের কলার, সে বলে যে আমি এক্সিস ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার বলছি। নাম বলে আমার কেওয়াইসিটা ডিউ ছিল, কেওয়াইসিটা করে নিই, নাহলে 7,000 টাকা ফাইন হয়ে যাবে। তাহলে ওখানে গিয়ে করবো, বলছি না আজকে লাস্ট ডেট করে দিই। কোনো অসুবিধা নেই, আপনি আমরা মোবাইলে আসুন, আমরা একটা লিঙ্ক পাঠাচ্ছি, নিয়ে হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠান, বলছি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আসুন, আমি সব বলে দিচ্ছি আপনাকে, দেখুন আপনি করে নেবেন, বেশ করে লাগবে না, শুধু 7,000 টাকা চলে যাবে। আমি ওর কথা মতন হোয়াটসঅ্যাপ ভিডিও কলটা খুলি, ভিডিও কলে খুলে কতগুলো ইনস্ট্রাকশনস দেয়, সেগুলো আমি ফলো করতে থাকি। এই করতে করতে চলতে থাকে ভিডিও কলটা। খানিকক্ষণ পর আমি আমার মোবাইল অ্যাপে, আমার ব্যাংকের মোবাইল অ্যাপটা দেখি অনেকটা টাকাও উঠিয়ে নিয়েছি। তো তখন আমি মোবাইলটা অফ করে দিই। তখন আমি বললাম ফোন করছি, ওখানে ফোন করেই যাচ্ছে, কিন্তু ফোনটা বন্ধ করে দিলেন। আপনি তো এত টাকা উঠিয়ে নিয়েছেন আমার, আপনি বললেন নিয়ে আপনি কোন ব্যাংকে আছেন। তখন কেটে দিয়েছি। তারপরে আমি তাড়াতাড়ি করে আপনার ওই ফোন কল ব্লক শুরু করি। প্রথমে আপনার কত টাকা কেটেছিল যখন আপনি দেখলেন?
তখন ওই 3,85,000 টাকা কেটেছে। 3,85,000। আচ্ছা, আপনি কি কোনো ওটিপি শেয়ার করেছিলেন নাকি কোনো লিঙ্কে গিয়েছিলেন ওদের দেওয়া? না, আমি শুধু ভিডিওতে হোয়াটসঅ্যাপটা শেয়ার করেছি ওদের সঙ্গে, হোয়াটসঅ্যাপ কলটা। আরে এপিকে ফাইল, মানে হোয়াটসঅ্যাপ কল থেকে স্ক্রিনটা শেয়ার করেছে। ফাইল পাঠিয়েছিল ওরা এপিকে ফাইল, দেখলাম লেখা ছিল, কিন্তু মনে পড়ছে না, ওনার ডান দিকে 3টে ফুটলে ইয়ে করুন, এটা এপিকে ফাইল ইয়ে করেছিল। কিন্তু আমি কিন্তু ওটিপি কিছু শেয়ার করিনি। স্ক্রিন ওরা কি শেয়ার। আপনার সঙ্গে হিন্দিতে কথা বলছিল? ওরা না হিন্দি বাংলাতেই কথা বলছিল। আপনি একটু বুঝতে পারেন কি আমার সঙ্গে এরকম ফ্রড হচ্ছে? না, আমি প্রথমে একটু জিজ্ঞেস করি, অ্যাক্সিস ব্যাংকের দুজনের নাম বলি, বলছে ওরা তো আজকে আসেনি। এরপরে আমার খুব কনফিডেন্সটা বেড়ে যায় আর কি। দিয়ে আমি দেখছি ঠিকই আছে, মানে এবং খানিকক্ষণ পরে মিসেসকে বলছো যে মনে হয় জেনুইনই আছে। ওরা আপনার সঙ্গে বাংলায় কথা বলছিল? হ্যাঁ, বাংলাতেই কথা বলছি। একদম স্পষ্ট বাংলা, যেমন আপনি। হ্যাঁ হ্যাঁ, একদম অবশ্যই। প্রথমেই বললাম আমি অ্যাক্সিস ব্যাংকের সিটি সেন্টার ব্যাংকের ম্যানেজার বলছি, আপনার তো আপনার ইয়েটা শুধু 7,000 টাকা চলে যাবে, আপনি কেওয়াইসিটা করে নিন, যদি আসেন তো চলে আসুন ব্যাংকে, নাহলে আমি একটা লিঙ্ক বলছি, আপনি আপনার নিজের মোবাইল থেকেও করতে পারবেন। কতক্ষণের মধ্যে কত টাইম লাগে? টাকাটা গেল আপনার কত টাইম লাগে? কনফার্ম 1-1.5-2 ঘন্টা ঠিক লেগে। আছে, এখন তো আপনার অ্যারেস্ট হয়েছে, টাকাটা ফেরত পেয়েছেন? হ্যাঁ, টাকাটা আমি বুঝতে পারছি কি হয়েছে, অ্যারেস্ট হয়েছে এবং ইয়ে করবো, বুঝতে পারবেন বলি আর কি। জিনিস ফেরত। ভূমিকায় আপনি কি বলছেন? আরে পুলিশের ভূমিকা খুব প্রশংসনীয়। আমি প্রথম দিন আসি, ঘরের 193 কল করলাম। ধৃতদের পুলিশি হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় তাদের পুনরায় পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। অনিল গিরি আমার সহকর্মী, এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন শুনুন। জামতাড়া গ্যাং, আর এই জামতাড়া গ্যাং নাম শুনলে বোঝা যায় কোনো ফ্রডের ঘটনা ঘটেছে। আর এইরকমই একটি ফ্রডের ঘটনা ঘটেছে দুর্গাপুর এলাকাতে, যেখানে একটি প্রাক্তন এলআইসি এজেন্ট কাছ থেকে কেওয়াইসি আপডেট করার নাম করে প্রায় 4 লাখ টাকা তার অ্যাকাউন্ট থেকে গায়েব করে দেওয়া হয়। আর ঘটনাটি ঘটেছিল জুন মাসের 28 তারিখ। আর 1 জুলাই এই ঘটনাটি প্রথমে সাইবার থানা পুলিশতে রেজিস্টার করার পর পুলিশ একটি স্পেসিফিক কেস করে এই পুরো ঘটনা ইনভেস্টিগেশন শুরু করে। যখন পুলিশ ইনভেস্টিগেশন করতে যায় তখন জানতে পারে এই ঘটনাটি পুরোপুরি জামতাড়া থেকে বসে, ঝাড়খণ্ডের জামতাড়া থেকে বসে ঘটানো হয়েছে। নিজে একজন ঝাড়খণ্ডের লোক, যে বলা হচ্ছে যে কলার হিসাবে এই প্রাক্তন এলআইসি এজেন্টকে ফোন করে তাকে স্ক্রিন শেয়ার করা নাম করে যে তার কেওয়াইসি আপডেট করে দেবে, আর তার জন্যে তাকে কোনো অ্যাপ পাঠিয়ে দেয় যেটাতে স্ক্রিন শেয়ার হয়ে যায়। আর সেই স্ক্রিন শেয়ারের মাধ্যমে তার যে ওটিপি সে দেখে তার অ্যাকাউন্ট থেকে প্রায় 4 লাখ টাকা উদ্ধার করে দেয়। যখন তিনি বুঝতে পারেন এলআইসি এজেন্ট, তখন পর্যন্ত সব কিছু তার টাকা অ্যাকাউন্ট থেকে চলে গিয়েছিল। তারপরে তিনি দুর্গাপুর যে সাইবার ক্রাইম থানা রয়েছে সেখানে লিখিত অভিযোগ করেন। আর পুলিশ এটা ইনভেস্টিগেশন করে আর প্রথমে দেখা যায় যে 2 জনকে গ্রেপ্তার করে, আর যেই 2 জনের যে বলা হচ্ছে একজন ঝাড়খণ্ডের জামতাড়া আর একজন ধনবাদের রয়েছেন, আরও যে 6 জন পরে এদেরকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ রিমান্ড নিয়ে তাদেরকে গ্রেপ্তার করেছে। পুলিশ ইতিমধ্যে বলছে যে এই পয়সা, যে টাকা এর অ্যাকাউন্ট থেকে উদ্ধার করা হয়েছিল, সেই টাকা দিয়ে একটি স্যামসাং মোবাইল, একটা আইফোন আর গোল্ডের আইটেম কেনা হয়েছিল। আর সেটাকে ধরেই পুলিশ পুরো তদন্ত করে, আর যে জামতাড়ার যে লোক যে এই পুরো ঘটনাতে ছিল তাকে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে, আর যে আইটেম যে কিনেছিল স্যামসাং আর আইফোনের যে ফোন নিয়েছিল গোল্ড আইটেম, শুধু বলা হচ্ছে যে 2.5 লাখ টাকা, এই 2 ফোনের যে দাম হচ্ছে 2.5 লাখ টাকা আর গোল্ড। এখন পুলিশ বলছে যে এদেরকে রিমান্ড নিয়ে আর যে টাকা যে উদ্ধার করে কী নিয়েছিল এই সব এখন রিকভার করার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। পুলিশ বলছে যে একটা বড় সাফল্য, কেন কি গ্যাং, জামতাড়া গ্যাং মানে বোঝা যায় যে ফ্রড, আর এইরকম ফ্রড ঘটনাকে একটা ভালো ইনভেস্টিগেশন বলছেন। আর যে প্রাক্তন যে এলআইসি এজেন্ট যে ভিকটিম রয়েছেন তিনি বলছেন যে কখনো তিনি ভাবতেই পারেন না এরকম তার সঙ্গে হয়ে যাবে, কিন্তু তিনি বলছেন প্রত্যেক মানুষকে এখন হুঁশিয়ার থাকা উচিত, কোনো এরকম আনওয়ান্টেড কল এলে তাকে এন্টারটেন করা উচিত নেই। আর পুলিশও বলছে যে এরকম যদি কোনো আনওয়ান্টেড কল আসে তাকে এন্টারটেন না করে সেই নাম্বারকে ব্লক করে পুলিশকে জানান। আর এটাই নিয়ে এখন পুলিশের সবথেকে বড় সাফল্য হিসাবে দেখা হচ্ছে পুরো দুর্গাপুর জুড়ে। এটা নিয়ে এখন চর্চার বিষয় হয়ে
রয়েছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।